খবরের কাগজ দিয়ে এত সুন্দর একটা আর্টওয়ার্ক পসিবল হয় সেটা ভাবাই যায় না। সঠিক খবর তো পড়ছেই না, সাথে পড়ছি হচ্ছে ভুল খবর বা মিথ্যে খবর। প্রত্যেকটা মায়ের মূর্তি এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা খবরের কাগজ আর কি। প্রচুর খবরের কাগজের মাঝখানে দেখতে পাচ্ছি দুটো হাত মোবাইল ধরে রয়েছে। প্রচুর খবরের কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওনার আশেপাশে, কিন্তু ওনার চোখটা মোবাইলেই আটকে গেছে। হ্যালো বন্ধুরা, সবাই কেরম আছো? বিগত কয়েকদিন ধরে তোমরা দেখছো বিভিন্ন পুজো পরিক্রমা, বিভিন্ন পুজোর একদম এক্সক্লুসিভ ফার্স্ট লুক। আর আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেটা শ্রীভূমির একদম পাশের পুজো। শ্রীভূমি দেখতে এলে এই পুজোটা মিস করা একদমই যাবে না। শ্রীভূমি থেকে 400 মিটার দূরে এই পুজোটা কিন্তু তৈরি হয়েছে প্রায় 2000 কেজি খবরের কাগজ দিয়ে। আজকে থেকে কিন্তু আমরা খবর পড়ি এক থেকে মোবাইল থেকে, তাই জন্য কিন্তু অনেক ফেক নিউজ চারিদিকে ছড়াছড়ি যায়। আর সেই সব কিছু নিয়ে কিন্তু এই মণ্ডপ আমাদের কাছে অনেক কিছু বার্তা তৈরি করেছে। তাই পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন। তো শ্রীপল্লী অ্যাসোসিয়েশন থেকে আমি সৌভিক, and we are Benga Bloggers। বেসিক্যালি তোমরা এই পুজোটায় কিভাবে আসবে আগে সেটা দেখে নাও। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি শ্রীপল্লী অ্যাসোসিয়েশনের মণ্ডপের একদম সামনের অংশেই তোমরা দেখবে এরম একটা ম্যাটাডোর রাখা রয়েছে, তাতে লেখা রয়েছে নবীকরণ। ওদের ভাবনা কিন্তু ছিল নবীকরণ। আমরা যখন এসছিলাম খুঁটি পুজোর সময় তখন কিন্তু দেখেছিলাম সেটাই। শ্রীভূমি থেকে বেরিয়ে যে রাস্তা ধরে এলাম সেই রাস্তা ধরেই এসে পৌঁছলাম কিন্তু শ্রীপল্লী অ্যাসোসিয়েশনে। শ্রীপল্লী অ্যাসোসিয়েশন আমি বলবো যে লেকটাউন অঞ্চলের অন্যতম জনপ্রিয় একটা পুজো হয়ে উঠছে ধীরে ধীরে। ওদের এই বছরের ভাবনায় রয়েছে যেরকম নবীকরণ। শ্রীপল্লীর গেট দিয়ে যখন আমরা প্রবেশ করব তখন আমরা তাদের পাবো যারা আমাদের সকালের বন্ধু, অর্থাৎ যারা দিনের শুরুতে আমাদের এইভাবে ট্রেন থেকে নেমে খবরের কাগজ দিয়ে যায়। এখানে প্রায় লক্ষাধিক খবরের কাগজ ব্যবহার করে কিন্তু এরকম বহু মূর্তি তৈরি করা হয়েছে এইসব, যেগুলো কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। এই জায়গাটা কিন্তু শ্রীপল্লী স্টেশন বলে একটা স্টেশন ক্রিয়েট করা হয়েছে একদম এন্ট্রান্সেই। একটু থিমটার বিষয়ে তোমাদের বলে দিই। বিষয়টা হচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে খবরের কাগজ তো একটা সময় আমাদের সব থেকে বড় বন্ধু ছিল, যে কোনো জিনিস জানার বিষয় বা জ্ঞান অর্জনের বিষয়। আজকের দিনে দাঁড়িয়ে সেটা কোথাও গিয়ে হারিয়ে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার কারণে, হাতে থাকা একটা মোবাইলের কারণে। কারণ আমরা আস্তে আস্তে খবরের কাগজকে ভুলতে শুরু করেছি। তার সাথে কিন্তু আমরা ভুলতে শুরু করেছি এই যে একটা জীবিকা, এই জীবিকাটিকে। কারণ যত সময় গড়াচ্ছে এই জীবিকাটিও কিন্তু হারিয়ে যাচ্ছে, যেহেতু আমাদের কাছে খবরের কাগজের প্রয়োজনীয়তা কমতে শুরু করেছে। আগেকার সময় সেলুনে কিন্তু এইভাবেই মানুষজন খবরের কাগজ পড়তো আর কি। এরমভাবে মানুষজন বাড়িতে ছুঁড়ে দিত তাদের খবরের কাগজ, আবার এরকমভাবে ওই বাড়ি থেকে নামানো ব্যাগের মধ্যে বোঝাই করে দিত খবরের কাগজটি। উপরে এরম অজস্র খবরের কাগজ যেগুলোকে ওরা রাউন্ড ফোল্ড করে রেখেছে, সাথে পুরনো সেই সব সাইকেল যেগুলোতে চড়ে তারা যেত, সেই পুরো বিষয়টাকে কিন্তু তুলে ধরেছে। বেসিক্যালি তোমাদের যদি একটা গুরুত্বপূর্ণ জিনিস বলি সেটা হচ্ছে খবরের কাগজ পড়ার সাথে সাথে আজকের দিনে যখন সোশ্যাল মিডিয়ায় খবর আমরা পড়ছি, আমাদের কিন্তু প্রত্যেক দিন দৈনন্দিন ফেক নিউজের মুখোমুখি হতে হচ্ছে। অর্থাৎ সঠিক খবর তো পড়ছেই না, সাথে পড়ছি হচ্ছে ভুল খবর বা মিথ্যে খবর। তো সেই বিষয়টিকেও কিন্তু ওরা খুব সুন্দরভাবে গুরুত্ব দিয়েছে। এইখানে কিন্তু চায়ের ঠেকে বসে যে আড্ডা, সেই বিষয়টিকে কিন্তু তুলে ধরা হয়েছে খবরের কাগজের সাথে। উপরে কিন্তু রয়েছে এরকম প্রচুর হাত যেগুলোর মধ্যে খবরের কাগজ তোমরা দেখতে পাচ্ছ। আর এইখানে কিন্তু একটা খুব লাইট ওয়েট একটা কিন্তু প্রজেকশন চলছে। প্রজেকশনটা যেখানে চলছে তার পেছনে রয়েছে অজস্র মুড়িয়ে রাখা খবরের কাগজ। কিন্তু একটা খুব সুন্দর ওয়াল করা হয়েছে। আমি যদি একদম ক্লোজে যাই তাহলে দেখবে মায়ের মূর্তিগুলো কিন্তু খবরের কাগজ দ্বারা নির্মাণ করা হয়েছে। এটা প্রত্যেকটা মায়ের মূর্তি এখানে যেগুলো আছে সেগুলো কিন্তু প্রত্যেকটা একটা খবরের কাগজ আর কি। তো খবরের কাগজের বিষয়টি কিন্তু ওরা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। আর একদিকে আমরা দেখতে পাচ্ছি যে হাতে একটা সময় খবরের কাগজ ছিল, ঠিক সেই হাতেই কিন্তু আস্তে আস্তে মোবাইল উঠে এসছে। তো এই জিনিসগুলো নিয়ে সম্পূর্ণ বিষয়টা কিন্তু ফুটে উঠেছে। এই ওয়ালটা আমার সব থেকে বেশি অ্যাট্রাকটিভ লেগেছে, যেখানে আমি প্রচুর খবরের কাগজের মাঝখানে দেখতে পাচ্ছি দুটো হাত মোবাইল ধরে রয়েছে। এই ব্যাপারটা কিন্তু বেশ কালারফুল আর বেশ অন্যরকম আমি বলবো। তার সাথে উপরেও ওই সিমিলার একটা কন্ডিশন দেখানো হয়েছে, প্রত্যেকটা হাতে একটা করে মোবাইল।
এখানেও একটা ইন্টারেস্টিং পয়েন্ট, যেখানে কিন্তু প্রচুর খবরের কাগজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ওনার আশেপাশে, কিন্তু ওনার চোখটা মোবাইলেই আটকে গেছে। তো এই যে বিষয়টা, অর্থাৎ জ্ঞান অর্জন করার যে পদ্ধতি, তার পরিবর্তন যেরকম হচ্ছে, তেমনি সেই পরিবর্তন আমাদের কিন্তু ভুল জ্ঞান প্রদান করছে, অর্থাৎ ফেক নিউজ প্রদান করছে। সেই বিষয়টির ওপরে এই এত সুন্দর সুবিশাল একটা মণ্ডপ কিন্তু এইখানে গড়ে উঠেছে। মাতৃ প্রতিমার আশেপাশে কিন্তু প্রচুর খবরের কাগজ দিয়ে সাজানো হয়েছে, মানে খবরের কাগজ দিয়ে এত সুন্দর একটা আর্টওয়ার্ক পসিবল হয় সেটা ভাবাই যায় না। আর মাতৃ প্রতিমাটা একদমই ভিন্ন ধরনের একটা করা হয়েছে, মাকে দেখতেও বেশ অন্যরকম লাগছে কিন্তু এখানে। আর তার দুপাশে কিন্তু তার দুই সন্তান রয়েছে, যারা কিন্তু একটা খবরের কাগজের যে ঢিপি রয়েছে তার উপরে কিন্তু দুজনে বিরাজ করছে। খবরের কাগজ দিয়ে বিষয়টাকে এত সুন্দর করে তোলা সম্ভব, সেটা কিন্তু বেশ ভাল লাগছে। হ্যাঁ, মানে আমাদের দুর্গাপুজো আর্ট এখানেই বোধহয় সারা বিশ্বের থেকে আলাদা।